আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা ছোট্ট একটি প্রজেক্ট দেখব, কিভাবে দেয়াল ঘড়ি তৈরি করা যায় সেটি আমরা দেখব। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ। এখান থেকে আমরা একটা ডকুমেন্টের সাইজ নিয়ে নিব, আপনারা পছন্দ মতো নিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করছি। তো আমার এখানে একটা পেজ চলে আসলো। তো আমরা যে দেয়াল ঘড়িটা তৈরি করব, দেয়াল ঘড়ির মধ্যে যে ইন্ডিকেটরগুলো থাকে সেগুলো আগে তৈরি করে নিই। সো আমি ইলিপস টুল নিচ্ছি, ইলিপস টুল দিয়ে ছোট্ট একটি সার্কেল তৈরি করে নিচ্ছি, জুম করে নিলাম। দেন আমি এটার ফিল কালারটা বন্ধ করে দিব এবং স্ট্রোকটা বন্ধ করে দিব। ফিল কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, সো ফিল কালারটা আমি ডার্ক করে দিলাম, আর একটু ছোট করে নিই। অলরাইট, সো আমি চাচ্ছি এটি আমার একটি সার্কেলের মধ্যে 12টা এরকম ইন্ডিকেটর থাকবে। সো সেটা কিভাবে করব, সেটা করার জন্য সিম্পলি আমি রুলার টাউন করে নিচ্ছি কিবোর্ড থেকে, কন্ট্রোল আর প্রেস করে রুলার টাউন করে নিলাম। সো আমি শুরুতেই যেটা করব, লেফট সাইড থেকে একটা গাইড নেব, ড্র্যাগ করে, দেন সেটাকে সিলেক্ট করব। যদি লক থাকে তাহলে কিন্তু সিলেক্ট হবে না। তো রাইট বাটন ক্লিক করছি, এটার উপরে এসে আনলক গাইড এখানে ক্লিক করছি, তাহলে এটি আনলক হয়ে যাবে। দেন সিলেক্ট করে নিচ্ছি, দেন এখানে সেন্টার করে দিলাম। দেন উপর থেকে একটি ড্র্যাগ করে একটি লাইন নিলাম, দেন এটি সিলেক্ট করে এটি সেন্টারে করে দিলাম, তাহলে আমরা একটা সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম। অলরাইট, সো আমরা এটি ঠিক মাঝখানে রাখছি। আচ্ছা, আমরা এটি চাচ্ছি যে 12টা ইন্ডিকেটর থাকবে এরকম। সো সিলেক্ট করে নিলাম ইন্ডিকেটরটা, দেন আমরা রোটেট টুল নিলাম এখান থেকে, দেন অল প্রেস করে ঠিক সেন্টারে এসে অল প্রেস করে ধরে জাস্ট একটা ক্লিক করে দেব। দেন আমরা একটু ক্যালকুলেট করে নিব আমাদের কত ডিগ্রি হলে 12টা হবে ইন্ডিকেটর। তো উইন্ডোজ আর প্রেস করে আমি এখান থেকে রান কমান্ডের মাধ্যমে ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। তো আমরা জানি, এর আগেও দেখেছিলাম, 360 ডিগ্রিকে আমরা ভাগ করে দিব, তাহলেই হয়ে যাবে। যেহেতু আমরা 12টা চাচ্ছি, সো 12 দিয়ে ভাগ করে দিচ্ছি 360 ডিগ্রিকে, দেন আমাদের রেজাল্ট আসছে 30। সো এখানে 30 ডিগ্রি দেয়াই আছে অলরেডি, তো আমি আর দিলাম না। দেন আমি কপি করে নিচ্ছি, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিব, তাহলে আমাদের 12টি ইন্ডিকেটর হয়ে যাবে। অলরাইট, সো তো আমরা যদি এই গাইডগুলোকে হাইড করতে চাই, কন্ট্রোল ধরে সেমিকলন যদি প্রেস করি তাহলে গাইডগুলো হাইড হয়ে যাবে। সো আমরা যে ইন্ডিকেটরগুলো তৈরি করে নিলাম সেগুলো সিলেক্ট করে একটা গ্রুপ করে নেব। সো কন্ট্রোল ধরে জি প্রেস করছি, তাহলে একটা গ্রুপ হয়ে যাবে। তো আমরা যদি এখন মুভ করি, সবাই একসঙ্গে মুভ হবে, বিকজ সবাই একটা গ্রুপ হয়ে গেছে। তো এখান থেকে এগেইন আমি সেন্টারে করে দিচ্ছি। দেন আমরা এগেইন আমাদের কন্ট্রোল সেমিকলন প্রেস করে রুলার গাইডটা নিয়ে আসলাম। এখন আমরা ছোট ছোট ইন্ডিকেটর এখানে দিয়ে দিব। সাপোজ আমরা ইন্ডিকেটর গুলো হবে এরকম, রেক্টাঙ্গল টুল নিচ্ছি, জাস্ট এরকম টাইপের ছোট ছোট ইন্ডিকেটর দিয়ে দেব। আমরা আরেকটু ছোট করে নিই, জুম করে। আচ্ছা, সো ঠিক মাঝখানে দিচ্ছি, এখানে মাঝখানে দেওয়ার চেষ্টা করি। অলরাইট, হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, দুটোর কালারই একই। সো আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে এসে হালকা ডার্ক করে দিই। অলরাইট, এখন বোঝা যাচ্ছে সুন্দর। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, দেন একটু জুম আউট করে নিচ্ছি যাতে আমরা সেন্টার পয়েন্টটা এখান থেকে দেখতে পারি। দেন রোটেট টুল নিয়ে সেন্টারে এসে আমি অল প্রেস করে ক্লিক করে দিব। দেন আমি ক্যালকুলেট করে নিব। আমি যেহেতু এটা 12টা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা 60টা হবে, অর্থাৎ 60 হবে। সো উইন্ডোজ আর প্রেস করে এগেইন আমি ক্যালকুলেট ওপেন করে নিচ্ছি, সিএলসি 360 ডিগ্রিকে আমি ভাগ করে দিচ্ছি 60 দ্বারা, যেহেতু আমরা 60 ভাগে ভাগ করে নিব। অলরাইট, তো রেজাল্ট আসছে আমাদের 6। সো আমরা এখানে জাস্ট 6 দিয়ে দেব, দিয়ে আমরা কপি দিয়ে দেবো। কপিতে ক্লিক করলাম, দেন কন্ট্রোল ডি প্রেস করে ধরবো, তাহলে আমাদের 60টা ছোট ছোট ইন্ডিকেটর তৈরি হয়ে যাবে। অলরাইট, তারপর আমরা সবগুলোকে সিলেক্ট করতে পারি। এগেইন আমরা কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমাদের গাইডটা হাইড করে দিলাম, দেন সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এবং কন্ট্রোল জি দিয়ে এগেইন আমরা
গ্রুপ করে নিলাম যাতে আমাদের সবগুলো একসঙ্গে থাকে, কোনো সমস্যা না হয়, এবং এগেইন আমরা এখানে ঠিক সেন্টার করে দিচ্ছি। সো আমরা এখন নাম্বারগুলো দিয়ে দিতে পারি। সো এখান থেকে আমরা টেক্সট নিয়ে নিচ্ছি, দেন এখানে ক্লিক করে আমরা নাম্বার দিয়ে দিব, জুম করে নিই, দেন বড় করে নিচ্ছি একটু। তো সিমিলারলি আমরা রোটেট টুলের মাধ্যমে এগুলো টেক্সটগুলোকেও দিতে পারি রোটেট টুলের মাধ্যমে জাস্ট। অলরাইট, সো সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমরা কন্ট্রোল সেমিকোলনের মাধ্যমে গাইড নিয়ে আসলাম, দেন রোটেট টুল অল প্রেস করে আমরা সেন্টারে ক্লিক করে দিলাম, দেন আমরা জানি 30 ডিগ্রিতে আমাদের 12টা হয়ে যাবে। সো কপিতে ক্লিক করলাম, দেন কপি জেনারেট হলো, কন্ট্রোল ডি প্রেস করে আমরা 12টা তৈরি করে নিলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে একটু ঠিকঠাক করা। সো এখানে হচ্ছে 11, সো দেন আমি এটাকে একটু সোজা করে দিব। তো সিমিলারলি আমি সবগুলো এভাবে ঠিক করে নিব। অলরাইট, সো আমরা কন্ট্রোল সেমিকলন দিয়ে রুলারটা তুলে দিতে পারি। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা মিনিট হ্যান্ড এবং সেকেন্ড হ্যান্ড অথবা আওয়ার হ্যান্ড এগুলো তৈরি করে নিতে পারি। সো এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল নিলাম এবং হচ্ছে সেকেন্ড হ্যান্ড তৈরি করব। আমরা সেকেন্ডের যে কাটাটা দেখি সেটাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড। অলরাইট, সো এখান থেকে আমি একটু কার্ভ করে দিচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, আর একটু কার্ভ করে দিই, জাস্ট লিটল বিট আর একটু কার্ভ করে দিলাম। সো এখান থেকে এগেইন রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে একটা বক্স তৈরি করলাম, দেন এটাকে আমি শিফট ধরে 45 ডিগ্রিতে রোটেট করে দিলাম, দেন এটাকে ট্র্যাক করে এখানে দিয়ে দিলাম, দেন সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। অলরাইট, সো সো আমরা চাইলে আরো একটা কাজ করতে পারি, সেটা আমরা চাইলে সবগুলোকে গ্রুপ করে দিতে পারি। সো সিলেক্ট করে নিচ্ছি, দেন কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। অলরাইট, সো আমরা যদি মুভ করি আর কোনো সমস্যা নাই, আমরা আমাদের সবগুলো ঠিক থাকবে। সো এগেইন সেন্টার করে দিচ্ছি। আচ্ছা, সো আমরা চাইলে এটাকে অল প্রেস করে ড্র্যাগ করে কপি করতে পারি। সো আমরা একটা হচ্ছে আমাদের মিনিট হ্যান্ড, এটা হচ্ছে আমাদের আওয়ার হ্যান্ড। সো মিনিট হ্যান্ডটা আমরা এখানে একটু চেঞ্জ করব। সো আমরা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি, দেন এই নিচে যে সার্কেলটা তৈরি করেছিলাম, দুঃখিত, নিচে যে আমরা বক্সটা তৈরি করে দিয়েছিলাম এটা আমরা ডিলিট করে দিচ্ছি। দেন আমরা একটা সার্কেল নিচ্ছি ইলিপস টুলের মাধ্যমে, সার্কেল এখানে একটা সার্কেল ক্রিয়েট করছি। সো এটা আমরা কিবোর্ড থেকে ডি প্রেস করছি। সো ডি প্রেস করলে আমাদের ডিফল্ট হোয়াইট কালার ফিল আসছে এবং ব্ল্যাক কালার স্ট্রোক আসছে, এবং স্ট্রোকটা আমরা একটু বাড়াই দিচ্ছি। সো 3 ইজ ফাইন। সো দেন আমরা সিলেক্ট করে গ্রুপ করে নেব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি। অলরাইট, সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটি হচ্ছে অল প্রেস করে ড্র্যাগ করে আরেকটি তৈরি করে নিতে পারি। এটা হচ্ছে আওয়ার হ্যান্ড। আওয়ার হ্যান্ড হচ্ছে আমাদের একটু ছোট হবে, এটি সাধারণত অনেক ছোট থাকে। অলরাইট, সো এখানে যে সার্কেলটা দেখা আছে, যেহেতু আমরা রিসাইজ করেছি সার্কেলটা একটু পরিবর্তন হয়ে গেছে, সো সার্কেলটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। সো এইটি সার্কেল আমরা পরে তৈরি করব। অলরাইট, এখন আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। সো আমরা সেন্টার পয়েন্ট একটি বোঝার জন্য আমরা এখানে একটি ছোট্ট একটি সার্কেল তৈরি করে নিলাম, দেন এটাকে আমরা ঠিক সেন্টারে নিয়ে আসলাম অ্যালাইন করে। সো এখন আমরা যেটা করতে পারবো, আমাদের সেকেন্ড হ্যান্ডটা ড্র্যাগ করে এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা সেকেন্ড হ্যান্ডটা আমাদের থাকবে এখানে, থাকলো আমাদের সেকেন্ড হ্যান্ড। তো আমার মনে হয় সেকেন্ড হ্যান্ডটা আর একটু লম্বা থাকলে বেশ ভালো লাগতো। সো এটাকে আনগ্রুপ করে নিচ্ছি, দেন একটু লম্বা করে দিলাম। সো আমাদের এটা দরকার নেই অ্যাকচুয়ালি, এটা আমরা ডিলিট করে দিই। সো দুটোকে সিলেক্ট করে এগেইন আমরা গ্রুপ করে নিচ্ছি। সো দেন আমরা যেটা করতে পারি, আমাদের মিনিট হ্যান্ডটাকে নিয়ে আসলাম, and this is completely fine.
এটা থাক। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আওয়ার হ্যান্ড যেটা আছে, আমরা যেটাকে ঘন্টার কাঁটা বলি আর কি অ্যাকচুয়ালি। সো এইটাকে আমি একটু রোটেট করে নিচ্ছি। সাপোজ আমরা এটাকে একটু ড্রাগ করে এদিকে দিয়ে দিচ্ছি। সো এটাকে আমরা একটু নিচের দিকে দিয়ে দিতে পারি, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম। অলরাইট। সো আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের যে এইগুলো হ্যান্ড আছে এই হ্যান্ডগুলোকে আমরা শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করে নিলাম, নিয়ে করে আমরা এগুলোকে একটু শ্যাডো দিয়ে দিব। দেন আমরা ইফেক্ট ট্যাবের মধ্যে যাব, যেমন হচ্ছে স্টাইলিশ, দেন ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো থেকে এখানে হচ্ছে আমাদের ডার্ক করা আছে, এখানে ব্ল্যাক করা আছে। সো একটু ডার্ক বেশি করে দিলাম। দেন এখানে 6 সবগুলোই 6 থাক, দেন প্রিভিউ দিতে পারি আমরা। তো 6 আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, তো একটু 5 করে দেই, 4, দেন অফসেট 3। অলরাইট। সো ডার্কটা একটু কমাই দিচ্ছি, ডার্কটা বেশি মনে হচ্ছে। দ্যাটস ফাইন। দেন আমরা ওকে প্রেস করে দিলাম। অলরাইট। সো আমাদের হ্যান্ড হয়ে গেল। সো আমার মনে হয় এটা অনেক সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সার্কেল নিব, মাঝখান থেকে ঠিক একটা সার্কেল নিয়ে নিলাম। অলরাইট। সার্কেলটাকে আমরা সোয়াইপ করে দিচ্ছি। তো এই যে আমরা সার্কেলটা নিলাম, এই সার্কেলটাকে আমরা জাস্ট ক্লিক করে সেন্টার করে নিয়ে আগে সবার আগেই সেন্টার করে নিব, যাতে ঠিক মতো সেন্টার হয়। তো একটু ছোট করে নিচ্ছি। অলরাইট। সো আমরা এখানে আরেকটা শ্যাডো দিব। সো ইফেক্ট ট্যাবে গেলাম, দেন হচ্ছে স্টাইল, দেন হচ্ছে ড্রপ শ্যাডো, দেন এভরিথিং ইজ ফাইন। আমরা জাস্ট প্রিভিউ দেখি কিরকম হয়েছে। তো একটু বেশি বড় করে দিই, 6 সবগুলো 6 করে দিই। দেন ডার্কটা একটু ডার্ক বেশি করে দিচ্ছি। সো আই থিঙ্ক হয়ে গেছে। দেন ওকে। সো দেখা যাচ্ছে এখানে হালকা হালকা একটু করে আমাদের ডার্ক শ্যাডো চলে আসছে, এখানে বোঝা যাচ্ছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটু স্ট্রোকটা বাড়াই দিতে পারি যাতে আমাদের একটু সুন্দর লাগে। সো এখানে আমি 4 দিয়ে দিচ্ছি এবং কালারটা একটু চেঞ্জ করে দিই। সো এখান থেকে আমি কালারটা পিক করে একটু কালারটা রেড টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে দেখতে। ও সরি, আমরা এখানে স্ট্রোক কালার দিব। সো দুঃখিত, স্ট্রোক কালার আমি রেড করে দিলাম। আমি আসলে দুঃখিত, বাইরের নয়েজের জন্য আমি আসলে দুঃখিত। অ্যাকচুয়ালি আমি রোডের পাশেই থাকি, সো যার কারণে একটা নয়েজ বেশি আসে। অলরাইট। সো এখন আমরা যেটা করতে পারি, আমরা মাঝখানে আর একটা সার্কেল দিয়ে দিতে পারি। সো সার্কেল নিয়ে নিলাম, ঠিক সেন্টার থেকে যদি আমরা শিফট অল প্রেস করে ড্র্যাগ করি, দেন এটাকে আমরা সেন্টার করে দিচ্ছি। দেন আমরা এটার একটা ফিল কালার দিয়ে দিব এবং স্ট্রোক কালারটা আমরা এখানে আপাতত ফিল কালারটা বন্ধ করে দিই। স্ট্রোকটা আমরা বেশি বড় করে দিচ্ছি, জাস্ট 30-40। সো 35 ইজ ফাইন। সো একটু বড় করে নিচ্ছি যাতে আমাদের রেড কালারের স্ট্রোকটা আমরা দেখতে পারি। রাইট। সো দিস ইজ কোয়াইট গুড আই থিঙ্ক। সো আমরা যেটা করতে পারি সেখানে ফিল কালার একটা দিয়ে দিতে পারি। যদি ফিল কালার দিই 9E1 টাইপের একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, দেন ওকে করে দিলাম। তখন একটা ফিল কালার দেখা যাচ্ছে অনেকটা। আমরা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি, লাল লাল টাইপের একটু দিই, দেন ওকে প্রেস করে দিলাম। অলরাইট। সো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে একদম অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাকে দিয়ে দিলাম। সো একটু লাল লাল লাগছে, তো এটা আমার কাছে একটু সুন্দর লাগে। সো ওকে করে দিলাম। এখন আরো বেশি সুন্দর লাগছে আমার মনে হয়। আর একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা বাইরের এই স্টোকটাকে ধরে ইফেক্ট ট্যাবের মাধ্যমে আমরা সেখান থেকে একটা ইনার গ্লো দিতে পারি, যেটাকে হচ্ছে আমরা যদি এখান থেকে সেন্টার সিলেক্ট করে দিই, দেন 75, এখানে ডার্ক কালার দেওয়া আছে, ডার্ক ইজ ফাইন। সো প্রিভিউ দিয়ে দিলাম। সো দেখা যাচ্ছে একটু ডার্ক হয়ে গেছে হালকা হালকা, এখানে একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন যদি ওকে করি, আমার মনে হয় এখন আরো বেশি ভালো লাগছে। এখানে আমাদের একটা রিয়েলিটি চলে আসছে, গ্রেডিয়েন্ট চলে আসছে। সো এখন আরো বেশি ভালো লাগছে। সো ফাইনালি আমরা শেষ করতে পারছি আমাদের ওয়াচ। সো আই থিঙ্ক আপনাদের সবার ভালো লেগেছে এবং নেক্সটে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।